সরাসরি নিউজ রুমে চলে যাব কিশলয়, আরো বিস্তারিত। কিশলয়, একটা বিষয়, তৃণমূল কংগ্রেসের এই পতন, এই ভাঙন, এই তাসের ঘরের মতো তছনছ হয়ে যাওয়া, সব মিলিয়ে যে পরিস্থিতি, একদিনের মধ্যে আজ প্রথম রিপাবলিক বাংলা ব্রেক করেছিল এই খবর যে তৃণমূল কংগ্রেসে এই বাঁধন থাকবে না, আর আজকের পরিস্থিতি। অভিক, তৃণমূল তো খান খান হয়েই গিয়েছে, তৃণমূলের তো অস্তিত্ব আর নেই। খান খান তৃণমূল। ভাইপো অভিষেক ব্যানার্জির কি খবর? ভাইপো অভিষেক ব্যানার্জি, যে ভাইপো পশ্চিমবঙ্গে ডিজে বাজানোর হুমকি দিয়েছিল, সেই ভাইপোকে আর দেখা যাচ্ছে না। কারণ ভাইপো অভিষেক ব্যানার্জি, যাকে অনেকে চোর ভাইপো বলে থাকে, সেই চোর ভাইপো অভিষেক ব্যানার্জির কিন্তু সাধারণ সম্পাদক পদটাও চলে গিয়েছে। চোর ভাইপো অভিষেক ব্যানার্জি আর সাধারণ সম্পাদক নেই। অনেকে তাকে কয়লা চোর বলে, অনেকে তাকে গরু চোর বলে, অনেকে তাকে সই চোর বলে, কিন্তু সেই সই চোর, কয়লা চোর যাই হোক না কেন, সে তদন্তে উঠে আসবে। সেই ভাইপোর সাধারণ সম্পাদক পদটা চলে গিয়েছে। ভাইপোকে লোকে দেখলে কেউ থুতু ফেলছে, কেউ ডিম ছুঁড়ে মারছে, কেউ জুতো ছুঁড়ে মারছে, কেউ চটি পেটা করছে। সেই চটি পেটা খাওয়া ভাইপো এই মুহূর্তে কালীঘাটের পটুয়াপাড়ার ঘরের ভিতর ঢুকে লুকিয়ে বসে আছে। কারণ এই চোর ভাইপোর হাতে গোটা তৃণমূলটা ধ্বংস হয়েছে। আর এই চোর ভাইপোর জন্য তৃণমূলের যারা যারা এই মুহূর্তে বেরিয়ে গিয়ে এই নব্য তৃণমূলে যোগ দিয়েছে বা নব্য তৃণমূল তৈরি হয়েছে, তাদের নামটা আমি একবার দর্শকদের জানিয়ে রাখি। জাভেদ খান থেকে ফিরাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অশোক দেব, অরুণাভ সেন, সমীর পাজা, প্রিয়া পাল, গুলশান মল্লিক, তাপস মাইতি, নীলিমা মিস্ত্রি, আব্দুল খালেক মোল্লা, বাহারুল ইসলাম, পরেশ রাম দাস, জয়দেব হালদার, সমীর জানা। কত নাম বলবো? 58টা নাম রয়েছে। বলতে বলতে বুলেটিন শেষ হয়ে যাবে। অভিক, চোর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় লুকিয়ে বসে আছে বাড়ির ভেতর, কারণ তার চোখের সামনে ভাইপো আর পিসির তৃণমূল ভেঙে খান খান হয়েছে। আর এই নব্য তৃণমূল বা এদের, আমি জানি না, হয়তো গোটা সিম্বলটাই এদের হাতে চলে আসবে। তখন চোর ভাইপোকে নতুন সিম্বল খুঁজতে হবে, অথবা সে কোথাও পালিয়ে যাবে। সেই দিকে এখন তাকিয়ে যে এরপরে কি হয়। অভিক, একেবারে কিশলয়, এবং 1998 সালে ঠিক একইভাবে কংগ্রেসকে ভেঙে তছনছ করার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস গঠন, আর তার ঠিক 28 বছরের মাথায় 2026 এসে তৃণমূল ভেঙে তছনছ হয়ে গেল, খানখান হয়ে গেল। আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন বিধানসভার অধ্যক্ষের কাছে 58 জন বিধায়কের সই করা এই চিঠি, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের সিংহভাগ বিধায়ক যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সরে আসলেন, তারপর কি পরিস্থিতি আর তৈরি হলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।